হ্যালো বন্ধুরা। আম, আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা কিসের ভিডিও করতে চলেছি। আজকে আমরা তিনটে টপিকের ওপর কিছু শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান হচ্ছে ঘড়ি। ক্লক রিলেটেড অনেক প্রবলেমসই থাকে অনেক সময় এমসিকিউতে, জব এক্সামে। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার রিলেটেড অনেক প্রবলেম থাকে। কোনো একটা তারিখ দিয়ে দেয়, সেই তারিখে কোন বার ছিল সেই বারটা তোমাদের বার করতে দেয়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান হচ্ছে যে সংখ্যার যোগফল। অনেক সময় এরকম দিয়ে দেয় যে পরপর 50টি সংখ্যার যোগফল বার করো, কিংবা প্রথম 50টি পূর্ণবর্গ সংখ্যার যোগফল বার করো। তাহলে আমরা আজকে এই তিনটে টপিকের কিছু তিনটে চারটে বা পাঁচটা শর্ট ট্রিক্সের উপরে ভিডিও বানাতে চলেছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। ওকে, সো আজকে আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে ক্লক। ঘড়ি বা ক্লক। ফার্স্ট, ঘড়ি বা ক্লকের আমরা কিছু বেসিক নিয়ম জানবো। বেসিক নিয়মগুলো কেন জানা উচিত? কারণ বেসিক নিয়মগুলো জানলেই আমরা শর্ট ট্রিক্সগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবো। আদারওয়াইজ আমরা শর্ট ট্রিক্সগুলো ক্যাচ করতে পারবো না। তাহলে এখানে ফার্স্ট যে বেসিক শর্ট ট্রিক্স যেটা আমি লিখতে চলেছি সেটা হচ্ছে যে ঘড়ির যে আওয়ার হ্যান্ড হয় আর ঘড়ির যে মিনিট হ্যান্ড হয়, মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় কতবার কোইনসাইড হয়। কোইনসাইড মানে একটা কাঁটা আর একটা কাঁটার উপরে চলে আসে। সেটা হয় প্রতি ঘন্টায় একবার করে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় একবার কোইনসাইড বা উপর্যুপরি হয়। মানে কোইনসাইডকে বাংলায় উপর্যুপরি বলে। তো সহজ সরলভাবে বোঝাতে গেলে কি হচ্ছে, ঘন্টার কাঁটা মানে আওয়ার হ্যান্ড এবং মিনিটের কাঁটা দ্যাট মিন্স মিনিটস হ্যান্ড। ঠিক আছে, প্রতি ঘন্টায় মানে ইন আ আওয়ার তোমার একবার করে কোইনসাইড হচ্ছে। ওকে, এটা গেল আমাদের প্রথম বেসিক একটা নিয়ম। সেকেন্ড যে আমার বেসিক নিয়মটা আসছে সেটা কি? সেটা এই রিলেটেডই, কিন্তু একটু আলাদা। এখানে হচ্ছে আমরা এবার ক্যালকুলেশনটা বাড়িয়ে দেবো। এটা যেমন আমরা প্রতি ঘন্টায় বার করলাম, এবার সেটা কি হয়ে যাবে প্রতি 12 ঘন্টায় এবং প্রতি 24 ঘন্টায়। যদি আমরা 12 ঘন্টার ক্ষেত্রে হিসাব করি তাহলে 12 ঘন্টায় কোইনসাইড হয় কতবার? 12 ঘন্টায় কোইনসাইড হয় 11বার। আর 24 ঘন্টায় কোইনসাইড হয় কতবার? 24 ঘন্টায় কোইনসাইড হয় 22বার। খুব সহজ হিসাব, ঐকিক নিয়মেই বার করে নেওয়া যায়। তো এইটা গেল আর একটা, বলতে পারো এর সঙ্গেই এটা নতুন কোনো আলাদা কোনো বেসিক রুলস বা ফর্মুলা না, এই একই সঙ্গেই ধরে নেওয়া যেতে পারে। নেক্সট যেটা, যে দুটো কাটা একবার কোইনসাইড হওয়ার পরে ঠিক কত সময় পরে আবার কোইনসাইড হবে সেটা যদি আমরা দেখি তাহলে সেই হিসেবটা কি দাঁড়ায়? ঘড়ির দুটো কাটা প্রতি
1 ঘন্টা 5 এবং 5-এর 11 মিনিট অন্তর কোইনসাইড হয়। তাহলে ঘড়ির দুটো কাঁটা একবার কোইনসাইড হবার পরে 1 ঘন্টা 5 পূর্ণ 5-এর 11 বা 5 and 5/11 একটা মিক্সড নিউমেরালস এত মিনিট পরে, মানে এত মিনিট পরে আবার কোইনসাইড হবে। অন্তর অন্তর মানে পরপর 1 ঘন্টা 5 পূর্ণ 5-এর 11 মিনিট পরপর এটা কি হয়? কোইনসাইড হয়। ওকে, এবার আরও 3টে আমাদের বেসিক এখানে বলতে পারো ফর্মুলা বা রুল রয়েছে, যে রুলসগুলো জানা উচিত আমাদের শর্ট ট্রিক্স শেখার আগে। এখানে প্রথম যেটা হচ্ছে সেটা কি? প্রথম যেটা হচ্ছে সেটা হলো আমাদের ঘন্টার কাঁটা মানে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড 24 ঘন্টায় কতবার সমকোণে আসে। 24 ঘন্টায় কতবার সমকোণে আসে মানে আমার এই রকম কাঁটাগুলো দেখতে এই রকম হবে। এটা হচ্ছে আমার হয়ে গেল, ধরে নাও আওয়ার হ্যান্ড, আর এইটা হচ্ছে আমার মিনিট হ্যান্ড। তো যখন এই রকম পজিশনে থাকছে তখন এইখানে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণটা কত? 90 ডিগ্রি মানে সমকোণ। তো কতবার সমকোণে আসে এরকম? প্রতি 24 ঘন্টায় প্রতি 24 ঘন্টায় 44 বার সমকোণ হয়। ওকে, সরি। এবার সমকোণে থাকা অবস্থায় আমার আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে পার্থক্য কত থাকে? কত মিনিটের পার্থক্য হয়? 15 মিনিটের পার্থক্য হয়। তোমরা যে কেউ বলে দিতে পারবে। যদি আমি এইখানে জাস্ট একটা ঘড়ির মতো যদি আমি সাজিয়ে দেখাই, 12, 1, 2, 3, যদি এইখানে আমার একটা 3-এর ঘরে কাটা থাকে আর এরকম 12-র ঘরে কাটা থাকে, তবে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে কত হচ্ছে? এখানে আমার 5 মিনিট, এখানে আমার 5 মিনিট, এখানে আমার 5 মিনিট। তাহলে টোটাল আমার কত হচ্ছে? 5 যোগ 5 10, 10 যোগ 5 15। তাহলে সমকোণে থাকা অবস্থায় আমার ঘড়ির কাঁটা দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 15 মিনিটের পার্থক্য হচ্ছে। এবার প্রতি মিনিটে, তাহলে মিনিটের কাঁটাটি আমরা যদি কোণের হিসেবে এবার চলে আসি, মানে কোণের ভিত্তিতে আমরা যদি হিসাব করি, তাহলে প্রতি মিনিটে আমাদের মিনিটের কাঁটাটি 6 ডিগ্রি অগ্রসর হয়। 6 ডিগ্রি অগ্রসর হয় যখন ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি অগ্রসর হয়? মাত্র হাফ ডিগ্রি অগ্রসর হয়। আশা করি বোঝা গেছে এটা কি হচ্ছে না হচ্ছে। যদি বোঝা না গিয়ে থাকে এই হিসাবটা কোথা থেকে এলো বা কেন এলো বা কিভাবে এলো,
তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিতে। আমি এই হিসাবটার জন্য আলাদা একটা ডেডিকেটেড একটা ভিডিও এই ঘড়ি বা ক্লকের পুরোপুরি হিসাবের উপরে আমি বানিয়ে আপলোড করে দেবো। নেক্সট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো সমকোণে দেখলাম সমকোণে 44 বার আসে, কিন্তু সরল কোণে মানে 180 ডিগ্রিতে আসে কতবার? 180 ডিগ্রিতে আসে আমাদের 180 ডিগ্রিতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার আসে আমাদের? 22 বার আসে। ঠিক আছে, 22 বার সরল রেখায় আসে, 22 বার সরল রেখায় আসে। ওকে, সো এটা গেল আরেকটা ব্যাপার। এবার হচ্ছে যেটা প্রতি মিনিটে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে কত বেশি অগ্রসর হয়। আমরা একটু আগেই কি দেখলাম যে প্রতি মিনিটে মিনিটের কাঁটাটি কত ডিগ্রি অগ্রসর হয়? 6 ডিগ্রি। এবং ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি অগ্রসর হয়? হাফ ডিগ্রি। তাহলে এখান থেকেই আমরা খুব সহজেই এদের ব্যবধান বার করে নিতে পারবো। তাহলে প্রতি মিনিটে মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটা থেকে কত ডিগ্রি বেশি অগ্রসর হয়? 6 মাইনাস হাফ, তাহলে কত হবে? 5.5 ডিগ্রি বেশি অগ্রসর হয়। আশা করি এটা বোঝা গেছে পুরো ক্লিয়ারলি। ওকে, আই থিঙ্ক ব্লারিংয়ের আই মিন ফোকাসে কিছু একটা প্রবলেম হয়েছিল, সো ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। যদি কোনো পোর্শন না বুঝতে পারো তাহলে সেটা তোমরা কমেন্টে আমাকে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই জিনিসটা নেক্সট ভিডিওতে ইনক্লুড করে দেওয়ার। সো এই গেল কিছু বেসিক রুলস। এবার আমরা চলে আসব এই ঘড়ি বা ক্লকের কিছু শর্ট ট্রিক্সে। খুব ইম্পর্টেন্ট কিছু শর্ট ট্রিক্স যেগুলো আমাদের পরীক্ষার সময় আমরা আই মিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নতে আমরা এই প্রশ্নগুলো পেয়ে থাকি। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে এই জিনিসের ওপর বেস করে যে কোয়েশ্চেন্সগুলো হয় এবং সেই কোয়েশ্চেন্সগুলো আমরা কী ধরনের শর্ট ট্রিক্সে অ্যাপ্লাই করে করতে পারবো সেই জিনিসগুলো আমরা দেখে নিই। চলো ওকে, তাহলে আজকের ক্লক রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে ফার্স্ট আমরা যে শর্ট ট্রিক্সটা শিখবো, এখানে আমরা দুটো শর্ট ট্রিক্স শিখবো আজকে। ফার্স্ট হচ্ছে যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কোণের পরিমাণ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে
ধরে নাও এরকম প্রশ্ন আসতে পারে যে 8:20 ঘড়ির যে দুটি কাঁটা রয়েছে মানে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড, সেই আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, মানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে ওই দুটো কাঁটা নিয়ে, মানে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড নিয়ে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে দেয় খুব ইজি প্রসেসে। তো তার যে শর্ট ট্রিক্সটা সেটা কি দেখে নাও। আমরা যদি এখানে বেসিক্যালি আমরা কি ফাইন্ড আউট করছি, অ্যাঙ্গেল বা কোণ। তো তার যে ফর্মুলাটা সেটা কি হয়, 30 ইন্টু আমার ঘন্টার কাটার অবস্থান মাইনাস মিনিট বাই টু, সরি মিনিট বাই টু এখানে না, মিনিট বাই টু এই ফর্মুলাতেই পরে আসবে, মিনিট বাই 5 and then bracket close plus minute by 2. Okay, so সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড যেহেতু এটা আমরা অ্যাঙ্গেল বার করছি মানে কোণ বার করছি, সো এখানে ডিগ্রি সাইনটা চলে আসবে। তো এই হলো গিয়ে আমার ফর্মুলাটা আরেকবার আমরা ঝালাই করে নিই। প্রথমে কি আসছে 30, ঠিক আছে, 30 গুণ হচ্ছে 30 কার সাথে গুণ হচ্ছে ঘন্টার কাটার অবস্থান, ঘন্টার কাটার অবস্থান মানে ঘন্টার কাটাটা ঠিক কোন সংখ্যার দিকে নির্দেশ করছে, মানে 5-এর দিকে আছে নাকি 8-এ আছে নাকি 7-এ আছে নাকি 12-তে আছে সেটা। দেন আমরা সেটা থেকে কি মাইনাস করছি যে মিনিটটা আছে আমার, সেই মিনিটকে আমরা 5 দিয়ে ডিভাইড করব, সেই মিনিটকে আমরা 5 দিয়ে ডিভাইড করে আমরা মিনিট ফাইন্ড আউট করছি। অ্যান্ড দেন আমরা এই সম্পূর্ণ জিনিসটার সঙ্গে কি যোগ করছি, ওই যে মিনিটটা আছে সেই মিনিটকে আগেন আমরা কি করছি, মিনিটকে আগেন আমরা 2 দিয়ে ডিভাইড করছি। এবার অবশ্যই এটা আমি যেহেতু তোমাদের একটা শর্ট ট্রিক্সের ক্লাস করাচ্ছি বা শর্ট ট্রিক্সের ভিডিও বানাচ্ছি, তো এখানে শর্ট ট্রিক্সই থাকবে, শর্ট ট্রিক্স ছাড়া আলাদা কিছু থাকবে না। কিন্তু যদি তোমরা জানতে চাও যে এই শর্ট ট্রিক্সটা বানালো হলো কি করে বা ডিটেলস এর একটা ভিডিও চাই যে তোমরা খুব সহজে সরলভাবে এর ব্যাখ্যা চাইছো, তাহলে অবভিয়াসলি अगेन সেই সেম কথা কমেন্টে তোমরা জানাতে পারো। কমেন্টে তোমরা জানালেই আমি এর জন্য একটা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো আমরা এবার দেখে নিই এর কিছু প্রবলেমস এর ওপরে। ওকে, ধরে নাও একটা অঙ্ক এরকম দিয়েছে যে 4:25 বাজে। ওকে, তো 4:25 বাজলে বা হ্যাঁ 4:25 বাজে, তো 4:25 বাজলে তাহলে ওই আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড দুজন মিলে, মানে ওই দুটো হ্যান্ড মিলে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বা যে অ্যাঙ্গেল ফর্ম করবে, সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে চলো আমরা সোজাসুজি এখানে লিখি কোণ প্রথমে আমাদের কি ছিল 30, সরি লেখাটা একটু ভুলে যাচ্ছে, 30 গুণ হচ্ছে সরি, তারপরে এখানে কি ছিল ঘন্টার কাটার অবস্থান,
আওয়ার হ্যান্ডের যে পজিশন, সেই পজিশনটা এখানে আওয়ার হ্যান্ডের পজিশনটা কোন দিকে আমাকে ইন্ডিকেট করছে, আমি কি বললাম 4:25 বাজে। তাহলে এখানে কি আসবে আমার, এখানে আসবে 4। সেটা থেকে আমরা কি মাইনাস করছিলাম, যেটা আমার মিনিট আছে সেই মিনিটকে আমরা 5 দিয়ে ডিভাইড করছিলাম। দ্যাট মিনস 25কে আমরা 5 দিয়ে ডিভাইড করছি। ওকে, এই গেল। এবার নেক্সট যেটা আসছে সেটা কি, নেক্সট প্লাস মিনিট বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে ডিগ্রি সাইন। তো চলো হিসাবটা করে নিই। 30 ইন্টু, এখানে অবভিয়াসলি 5 দিয়ে 25 কাটলে 5 হয়, তো 4 - 5 অবভিয়াসলি -1, অ্যান্ড প্লাস এখানে এটাকে আপাতত এইভাবেই রেখে দিচ্ছি আমরা। নাও এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, খুব ইজিলি আমরা করতে পারবো। -30 + 25/2। ওকে, নেক্সট আমার কি আসছে, -60 + 25/2 ডিগ্রি। -60 + 25 অবভিয়াসলি আমার আনসার কিসে আসবে, মাইনাসে আসবে। সো 60 থেকে 25 যদি আমরা মাইনাস করি তাহলে কত হয় আমরা সবাই জানি। 60 থেকে যদি আমরা 25 মাইনাস করি তাহলে হয় আমাদের 60 থেকে 20 মাইনাস করলে 40 অ্যান্ড 35। সো এখানে আসছে আমার 35/2 ডিগ্রি। এবার এইখানে আমাদের একটা মাইনাস আসছে, সো আমরা এখানে অ্যাঙ্গেলটাকে কি ধরবো, এই মাইনাসটাকে বাদ দিয়ে দেবো, মাইনাসটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমার এইখান থেকে আমরা অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করব। সো 35°/2, তার মানে এটা আমাদের কত হচ্ছে, 17.5 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। এখানে আমরা মাইনাসে যখনই বেরোবে আমাদের মাইনাসটাকে আমরা সিম্পলি কি করব, মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমাদের যে ভ্যালুটা থাকবে অ্যাঙ্গেলের সেই ভ্যালুটাকে শুধুমাত্র নেব। ওকে, এই গেল একটা শর্ট ট্রিক্স আজকে। আর একটা শর্ট ট্রিক্স, বা বলতে পারো যে যে কোশ্চেনের জন্য আমরা এই শর্ট ট্রিক্সটা ইউজ করব, সেই কোশ্চেনটা প্রচুরবার কম্পিটিটিভ এক্সামে এসেছে, বিভিন্ন শিফটে ঘুরে ঘুরে এসেছে। সেটা কি, সেটা হচ্ছে ঘড়ির বিপরীতে রাখা আয়না অথবা আয়নার বিপরীতে রাখা ঘড়ি দেখে সময় নির্ণয় করতে হলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। দেখো, এক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে কোনো রকম শর্ট ট্রিক্স নেই, কিচ্ছু নেই। এখানে সিম্পলি আমরা কি করব, তোমাদের যে টাইমটা বলা থাকবে সেটা ঘড়িতে দেখা গেছে বলা হতে পারে, অথবা ঘড়ির থেকে আয়নায় দেখা গেছে বলা হতে পারে। ঠিক আছে, এখানে আমি দুটো ধরনেরই এক্সাম্পল দেখাবো, সো খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। এবং এখানে সব থেকে সহজ সরল নিয়ম কি, সিম্পলি আমাকে 12 থেকে মাইনাস করে দিতে হবে। কখন মাইনাস করতে হবে, যখন আমার যে টাইমটা বলা থাকবে সেই টাইমে কোনো মিনিটের কোনো ভাগ বলা থাকবে না। যেমন 5টা বাজে, 8টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, এরকম বলা থাকলে সিম্পলি আমাকে 12 থেকে মানে 12 থেকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করলেই আমাকে যখন যদি বলে দেয়, যেমন তোমাকে আমি একটা এক্সাম্পলই আমি এখানে করে দেখাচ্ছি, যে ধরে নাও বলা আছে যে তোমার ঘড়ির বিপরীত দিকে একটা আয়না রাখা আছে, এবার ঘড়িতে দেখা যাচ্ছে যে 8টা বাজে, ঘড়িতে দেখা যাচ্ছে কটা বাজে, 8টা বাজে। তাহলে আয়নায় যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বে কটা বাজে দেখাবে, মানে ইমেজে, আয়নায় মানে মিররে যে ইমেজ তৈরি হচ্ছে সেই ইমেজের টাইমটা তোমাকে বলতে হবে। তো সেই ইমেজের টাইমটা আমার কি হবে, সেই ইমেজের টাইমটাকে আমার ফাইন্ড আউট করতে গেলে সিম্পলি আমাকে এখানে 12 থেকে 8 বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে আমার ইমেজে কটা বাজছে, যদি আমার মিররে মানে সরি মাই মিস্টেক,
ঘড়িতে যদি আমার 8টা বাজে, তাহলে মিররে যে আমার ইমেজ ফর্ম হচ্ছে সেই ইমেজে কটা বাজবে? 4টে বাজবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এখানে যদি আমার পুরোপুরি আওয়ার একটা না থেকে মিনিটের কোনো ক্যালকুলেশন থাকে, মিনিটের কোনো ডেটা থাকে, তখন আমরা এটাকে কিভাবে হিসাব করব? তখন সিম্পলি আমরা যেটা 12 করছি, 12 থেকে আমরা একটা 1 আওয়ারকে মিনিটে কনভার্ট করে নেব। মানে 12 তখন আমরা লিখবো না, 12-র জায়গায় আমরা কি লিখবো? 11, মানে 11টা 60 মিনিট। এই জিনিসটা তখন আমরা লিখবো, লিখে আমরা ক্যালকুলেশন করব। ওকে, সো ধরে নাও একটা এরকম অঙ্ক আছে যেখানে কি বলছে যে ঘড়ির বিপরীতে একটা আয়না রাখা আছে, সেই আয়নার যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, মানে ইমেজ যেটা ফর্ম হয়েছে, সেই ইমেজের টাইম দেখাচ্ছে 3:20। তাহলে ঘড়িতে তখন আমার কত সময় হয়েছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো अगेन টাইম ইকুয়াল টু আমরা কি করব? 11টা 60 মিনিট এখানে আছে। এবার আমার যে মিররে যে ইমেজটা ফর্ম হয়েছিল, সেই ইমেজে কটা বেজেছিল বলে বলা হয়েছিল? 3টে বা 3, ওকে, টাই থাকতে দিচ্ছে এখন আপাতত ভাবে, 3:20 মিনিট। তাহলে যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো? এখানে 40। আর এখানে 11 থেকে 3 মাইনাস করলে 8টা। তাহলে আমার মিররে যে ইমেজ ফর্ম হয়েছিল সেখানে আমার বেজেছিল কটা? 3:20 মিনিট। কিন্তু সেই এক্স্যাক্ট টাইমে, মানে মিররের যে ইমেজটা ফর্ম হয়েছিল সেই যে টাইমটা, সেই যে মুহূর্তটা আমার ঘড়িতে আসলে কটা বাজে? 8:40। ওকে, আশা করি ঘড়ির শর্ট ট্রিক্সগুলো খুব সহজেই বোঝা গেছে, এবং বেসিক যে রুলস বা বেসিক যে ফর্মুলাসগুলো বা বেসিক যে নিয়মকানুনগুলো সেগুলোও আশা করি বোঝা গেছে। এবার আমরা চলে যাব খুব ইন্টারেস্টিং একটা পার্টে, সেটা হচ্ছে ক্যালেন্ডার। অনেক সময় না, বেশিরভাগ সময় যারা তোমরা জব কম্পিটিটিভ এক্সামে বসেছো তারা এই ক্যালেন্ডারের প্রবলেমস ফেস করেছো। একটা তোমাদের তারিখ দিয়ে দেয়, সেই তারিখে তোমাদের কি বার করতে হয়? কোন ডে, মানে কোন বার ছিল, তো সেটা বার করতে হয়। তো এখানে একটা শর্ট ট্রিক্স আছে এখানে, যেটা আমি অবভিয়াসলি নোট করে রেখেছি। অনেক তোমরা শর্ট ট্রিক্স পেয়ে যাবে, এমন আমি বলবো না যে এর থেকে সহজ শর্ট ট্রিক্স হয় না, এটা একেবারে মানে এর থেকে ভালো আর শর্ট ট্রিক্স হয় না, বা এর থেকে ফেমাস শর্ট ট্রিক্স হয় না। অবভিয়াসলি অনেক ধরনের শর্ট ট্রিক্স আছে, অনেক রকমের ক্যালকুলেশনের ট্রিক্স আছে। সো যেটা তোমাকে স্যুট করবে, যেটায় তুমি কমফর্টেবল, যেটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে খুব কম সময়ের মধ্যে একদম সঠিকভাবে, অবভিয়াসলি সেটাকে তোমরা ইউজ করবে। বাট আমার মতে এইটা আমার খুব খুব সহজ লেগেছে, তাই জন্য আমি এই ক্যালেন্ডার ট্রিকটা ইউজ করি। ওকে, সো ফার্স্ট কি হচ্ছে? ফার্স্ট আমরা কিছু কোড লিখে নেব। ফার্স্ট হচ্ছে মান্থ কোড। ফার্স্ট আমরা কি লিখব? মান্থ কোড লিখব। ফার্স্ট আমরা কি লিখব? মান্থের কোড লিখব। মান্থের কোডেও আমরা দুটো পার্ট আসবে। ফার্স্ট পার্ট কি আসবে? ফর অর্ডিনারি ইয়ার। ফর অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ারের জন্য আমার জানুয়ারির কোড কি আসবে? 1। ফেব্রুয়ারির কোড কি আসবে? 4। মার্চের 4। এপ্রিলের 0। মের 2। জুনের 5। জুলাই 0।
August 3, September 6, October 1, and November and December 4 and 6. এই হচ্ছে আমার অর্ডিনারি ইয়ারের জন্য কোড। অর্ডিনারি ইয়ারের জন্য কোড কি এটা, তোমরা চাও তো ভিডিওটা পজ করে এখান থেকে কোডগুলো নোট করে নিতে পারো। ঠিক আছে, এই কোডগুলো হেল্প নিয়েই আমরা কি করব, ক্যালকুলেট করব। এবার এটা তো গেল অর্ডিনারি ইয়ারের কোড। লিপ ইয়ার হলে সেখানে কি চেঞ্জ হবে, কারণ অর্ডিনারি ইয়ার বলছি যখন, তখন ইজিলি ওইখানে লিপ ইয়ারের অবভিয়াসলি একটা পার্ট চলে আসে। তো লিপ ইয়ারে খুব একটা বেশি কিছু চেঞ্জ হবে না। লিপ ইয়ারের জন্য চেঞ্জ কি হবে, লিপ ইয়ারে আমার শুধু চেঞ্জ হবে জানুয়ারি আর ফেব্রুয়ারির কোড। জানুয়ারির কোড হবে 0 আর ফেব্রুয়ারির কোড হবে 3, ব্যাস দ্যাটস ইট। আর কিচ্ছু চেঞ্জ হবে না। বাকি জানুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ থেকে আমার পুরো ডিসেম্বর পর্যন্ত অর্ডিনারি ইয়ারে যে কোডটা ছিল সেই কোডটাই আমরা এখানে ইউজ করব। আদার্স কোনো কিচ্ছু চেঞ্জ হবে না মান্থ কোডের জন্য। এবার মান্থ কোডের পরে আমাদের কি আসবে, মান্থ কোডের পরে আসবে আমাদের সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোডে কি আছে, এখানেও যদি তোমরা খুব খেয়াল করো একটু, তাহলে এখানে তোমরা একটা প্যাটার্ন দেখতে পাবে, একটা প্যাটার্ন বারবার রিপিট হবে। ঠিক আছে, আমরা 16th সেঞ্চুরি থেকে স্টার্ট করছি। তো এখানে এটার ভ্যালু কি হবে 6, দেন এটা হবে 4, অ্যান্ড দেন এটা হবে তোমার 2, অ্যান্ড দেন এটা হবে তোমার 0। अगेन 2000 এর কি হবে 6, মানে যেটা 19th সেঞ্চুরির কথা বলে। দেন তোমার 20th সেঞ্চুরি এটা। দেন তোমার এখানে হবে 4, অ্যান্ড এখানে হবে 2, অ্যান্ড সো অন। এইভাবেই তোমার কন্টিনিউ চলতে থাকবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি যে এরকমভাবে সেঞ্চুরি কোডগুলোকে আমরা হিসাবে আনবো। আর এখানে সেরকমভাবে বলতে গেলে কিছু নেই। এবার শুধু একটাই জিনিস আছে, ডে কোড। যে ডে কোডটাকে আমরা কি জন্য কাজে লাগাবো, ডে কোডটাকে আমরা লাস্টে আনসার ফাইন্ড আউটের কাজে লাগাবো। লাস্টে আমাদের যে রিমাইন্ডার বেরোবে, একটা আমাদের ডিভিশন করতে হবে, সেই ডিভিশনের থ্রু আমাদের একটা রিমাইন্ডার ফাইন্ড আউট হবে, মানে রিমাইন্ডার বের হবে। সেই রিমাইন্ডারের যে ভ্যালু, সেই ভ্যালুর উপর বেস করে আমরা আলটিমেটলি বার বা ডেটাকে ফাইন্ড আউট করব। সেই ডে কোডটা আমরা এবার লিখে নেব। সানডের জন্য 1, এখানে অ্যাজ ইট ইজ পরপর আসবে। মানডের জন্য 2, টিউসডের জন্য 3, ওয়েডনেসডের জন্য 4, থার্সডের জন্য 5, ফ্রাইডের জন্য 6, অ্যান্ড স্যাটারডের জন্য 0। अगेन তোমরা অবভিয়াসলি এখানে ভিডিও পজ করে এগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিও পজ করে এগুলোকে নোট করে নিতে পারো। এবার চলে আসছি আমরা এর মেন ফর্মুলা পার্টে।
যে ফর্মুলার পার্টটা হচ্ছে কিছুটা এইরকম। ফর্মুলাটা কি, প্রথমে আমার ডেটাকে আমরা লিখব, তার সঙ্গে আমরা কি অ্যাড করব, মান্থ কোড, তার সঙ্গে আমরা অ্যাড করব সেঞ্চুরি কোড, তার সঙ্গে আমরা অ্যাড করব লাস্ট টু ডিজিট অফ ইয়ার, মানে যে ইয়ারটা বলা হবে তার লাস্ট টু ডিজিটটা আমরা ক্যালকুলেশনে নেব। লাইক আমি যদি বলি 1947, তাহলে এই 47কে আমরা ক্যালকুলেশনে ইনক্লুড করব। এবং এর সাথে আলটিমেটলি কি আসবে, আলটিমেটলি আর একটাই আসবে, নাম্বার অফ লিপ ইয়ার্স। লাইক এটার একটা হিসাবটা আমি আগে বুঝিয়ে দিই। আচ্ছা, আগে আমি ফর্মুলাটা এখানে কমপ্লিট করে নিই। সো এটা এইগুলো সব অ্যাড করব, অ্যাড করে আমরা কি দিয়ে ডিভাইড করব, 7 দিয়ে, সিম্পলি ডিভাইড করব। অ্যান্ড দেন আমরা কার উপর বেস করে ক্যালকুলেশন করব, রিমাইন্ডারের উপরে বেস করে ক্যালকুলেশন করব। ওকে, সো এখানে নাম্বার অফ লিপ ইয়ার্স, এই জিনিসটা এখনো পর্যন্ত আমি কিছু বলিনি, বাদ বাকি সব তোমাদের মোটামুটি জানাই আছে। ডে, ডে মিনস কোন দিন, লাইক আমি যদি আমার বার্থডে ধরে নিই, বার্থডে হচ্ছে আমার 19th সেপ্টেম্বর, ওকে, 1997, ওকে। সো ডে মিনস 1997, সো লাস্ট টু ডিজিট অফ ইয়ার মানে 97 নেব আমরা। মান্থ কোড, সেপ্টেম্বরের মান্থ কোড হচ্ছে আমার 6, সেটা নেব। সেঞ্চুরি কোড এখানে 1997, সো আমরা 0 নেব, অ্যান্ড দ্যাটস ইট। কিন্তু নাম্বার অফ লিপ ইয়ার্স মানে কি, নাম্বার অফ লিপ ইয়ার্স মানে হচ্ছে 19th সেঞ্চুরি, তারপরে 97, এই যে 97 ইয়ার্স আছে, এই 97 ইয়ার্সকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে আমরা এখানে 4 দিয়ে ডিভাইড করে দেখাচ্ছি। 4 দিয়ে যদি 97কে আমরা ডিভাইড করি, ওকে, সো এই যে আমার কোসেন্ট যেটা বেরোচ্ছে, মানে ভাগফল যাকে আমরা বলে থাকি বাংলায়, সেই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করব। এইটা হচ্ছে নাম্বার অফ লিপ ইয়ার্স হিসেবে আমার এইখানে ইনক্লুড হবে। ওকে, সো চলো তাহলে আমরা কিছু তারিখ বার করে নিই। যেমন পার্সোনালি আমি ফার্স্ট আমার বার্থডে দিয়েই স্টার্ট করি। সো আমার বার্থডে অবভিয়াসলি তোমাদের আমি এখন বলে দিলাম যে 19th সেপ্টেম্বর 1997, সো যেটা ছিল একটা ফ্রাইডে। তো দেখা যাক সেটা ফ্রাইডে বের হয় কিনা। আমাদের ফর্মুলা ওয়াইজ আমাদের কি ছিল, ফার্স্ট আসবে ডে যেটা 19, দেন আসবে মান্থ কোড যেটা 6, দেন আসবে সেঞ্চুরি কোড যেটা হচ্ছে আমার 0, অ্যান্ড দেন আসবে লাস্ট টু ডিজিট অফ দ্য ইয়ার যেটা হচ্ছে 97, অ্যান্ড লাস্টে কি আসবে আমার নাম্বার অফ লিপ ইয়ার্স, যেটা তোমাদের সামনে এক্ষুনি আমি বার করলাম 24/7। আচ্ছা, সব কিছুকে অ্যাড করলে আমাদের কি হয়, ওকে, সো 146 হচ্ছে কি করে, 9 আর 6 15, 15 plus 7 22, 22 plus 4 26, so 6 in hand we have 2 1 9 10 2 12 12 and 2 140, I mean 14, so 146/7, so
সো 146কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, সো 7 2 যা 14 অ্যান্ড অবভিয়াসলি 6কে তো অ্যাজ ইট ইজ আমরা ছেড়ে দিতে পারি না, অবভিয়াসলি জানা আছে আমাদের 7 0 যা 0 অ্যান্ড এখানে আসছে 6। অবভিয়াসলি তোমাদের মনে থাকবে যে আমি বলেছিলাম যে আমরা কিসের উপর বেস করে ডে ক্যালকুলেট করব, রিমাইন্ডারের উপরে বেস করে। রিমাইন্ডার আমাদের এখানে কত বেরিয়েছে 6। যদি তোমাদের মনে থাকে যে আমরা ডে কোড যেটা লিখেছিলাম, ভিডিও তোমরা ব্যাক করে দেখে নিতে পারো, কিংবা যদি তোমরা সেই মুহূর্তে তোমরা ওটাকে যদি পজ করে, ভিডিওটা পজ করে যদি তোমরা ওই কোডগুলো লিখে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে 6 যেটা হচ্ছে সেটা আমার কোন কোড হচ্ছে, ফ্রাইডের কোড হচ্ছে। তাহলে ফ্রাইডের কোডটা হচ্ছে আমার 6। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে 19 সেপ্টেম্বর 1997 কি ডে ছিল, ফ্রাইডে। ওকে, চলো আরেকটা জিনিস বার করে নিই আমরা, খুব ফেমাস, অবভিয়াসলি আমরা সবাই মনে রেখেছি বা মনে আছে, যারা আমরা ক্রিকেট লাভার বা যারা আমরা খেলা পাগল ছেলে মেয়ে। তো সেক্ষেত্রে আমার তো এখনো মনে রয়েছে, আমি হোস্টেলে মানুষ হয়েছি, সো হোস্টেলে আমরা রাত জেগে খেলাটা দেখেছিলাম। তো এটা হচ্ছে কখনকার কথা, এপ্রিল 2 2011, অবভিয়াসলি ইন্ডিয়ার লাস্ট যেবার ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইন্ডিয়া। তো আমরা এখানে কি ক্যালকুলেট করছি, 2 এপ্রিল 2011। তাহলে ডে আমার কি আসছে 2 এপ্রিল, আচ্ছা তার আগে হ্যাঁ সরি, এপ্রিল মান্থ, সো মান্থ কোড এখানে চলে আসবে, অ্যান্ড অবভিয়াসলি 2011। এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি এটা একটা অর্ডিনারি ইয়ার। সো এপ্রিল আমার মানে এপ্রিলের আমার মান্থ কোড কি হবে 0, দেন আসবে আমার সেঞ্চুরি কোড। সো সেঞ্চুরি কোড এখানে কত হবে, 2000-এর আন্ডারে পড়ছে, সো এখানে 6, অ্যান্ড আলটিমেটলি আমার লাস্ট 2 ডিজিট 11, অ্যান্ড দেন 11কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, দেন হয় 4 2 যা 8, সো কোসেন্ট পার্টে আসছে আমার কত 2, সো এখানে 2 বসে গেল, অ্যান্ড দেন এটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করব। তো 2 + 6 8, 8 + 2 আমার হচ্ছে 2 + 6 8, 8 + 2 10, 10 + 11 হচ্ছে আমার 21, 21/7। এটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, 7 3 যা 21। সো রিমাইন্ডার কিছু নেই মানে 0। সো 0-র আমরা কোড কি নিয়েছিলাম, স্যাটারডে। 0-র আমরা কোড কি নিয়েছিলাম, স্যাটারডে। তো সেই দিন কি ছিল, স্যাটারডে ছিল। খুব ইজিলি আমরা ক্যালকুলেট করে নিতে পারলাম। সো ক্যালেন্ডারের এই ট্রিকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, অ্যান্ড এই ধরনের আরও ভিডিও পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে টপিক আছে, সেই টপিকটা কি, আমাদের অ্যাডিশন, নাম্বারসের অ্যাডিশনের রুল। সেই রুলে আমরা চলে যাচ্ছি। এখানে আমরা টোটাল 5টা ফর্মুলা শিখব এবং সঙ্গে সঙ্গে তাদের এক্সাম্পলও দেখব। ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট যদি কখনো তোমরা যদি কম্পিটিটিভ এক্সামে বসে থাকো, তো এরকম কোয়েশ্চেন তোমরা ফেস করেছো যে প্রথম n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করো, মানে প্রথম 50টি সংখ্যার যোগফল নির্ণয় করো, প্রথম 100টি সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হয় আমার, প্রথম n সংখ্যক সংখ্যার যদি যোগফল নির্ণয় করতে দেয়, তার ফর্মুলা কি দাঁড়ায় আমার, n × n + 1/2, n ×
n+1/2। সো চলো তাহলে আমরা দেখে নিই একটা n ইকুয়াল টু আমরা লাইক 70 নিয়ে নিলাম। সো n ইকুয়াল টু যদি আমার 70 হয় তাহলে তার সাম কি হবে, মানে প্রথম 70টা সংখ্যার সাম। সো ফর্মুলা ওয়াইজ আমাদের কি বসছে এখানে, n ইন্টু n+1 মানে 70 + 1 দ্যাট মিনস 71/2। 2 দিয়ে যদি আমরা এখানে 70কে ডিভাইড করি সো 35। নাও 71/35 ওকে। সো কত হলো 2485। 5 একে 5, 5 7 35, 3 একে 3, 35 আর 3 38, 8 হাতে 3, সো 3 7 21 আর 3 24। দ্যাটস ইট। প্রথম 70টা সংখ্যার আমার সিম্পলি যোগফল বা সাম কত হলো 2485। আর একটা দেখে নিই চলো চট জলদি। n ইকুয়াল টু আমি 100 নিয়ে নিচ্ছি। সো আমার সাম কত হবে 100 ইন্টু 101/2 50। এটা খুব ইজিলি আমরা ক্যালকুলেট করে নিতে পারি। 51 = 50, সো এখানে 0 5 0-র জন্য 5, সো 5050 ইজ দ্য আনসার। এটা গেল আমার কি প্রথম n সংখ্যক সংখ্যার যোগফল। এরপরে কি আসছে, এরপরে আসছে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল। অযুগ্ম মানে অড অড নম্বরসের আমরা এখানে সামেশন ফাইন্ড আউট করব। কি হচ্ছে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল। সিম্পলি কি n স্কয়ার, সিম্পলি আমরা কি করব n স্কয়ার করে দেব, তাহলেই আমাদের প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল বেরিয়ে যাবে। মানে প্রথম n সংখ্যক অড নম্বরের আমার সামেশন এখানে আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো খুব ইজিলি। তাহলে চলো n ইকুয়াল টু আমরা নিয়ে নিচ্ছি লাইক 25, মানে প্রথম 25টি অযুগ্ম সংখ্যার এখানে যোগফল আমরা বার করব। খুব ইজিলি ক্যালকুলেট করা যাবে। সাম কি হবে 25 এর হোল স্কয়ার। খুব ইজিলি আমরা এটা ফাইন্ড আউট করতে পারি। যদি তোমরা 25 এর হোল স্কয়ারের ভিডিও খুব ইজিলি ফাইন্ড আউট করতে মানে 25 এর হোল স্কয়ার খুব ইজিলি ফাইন্ড আউট করার মতো কোনো ভিডিও চাও বা ভিডিও আছেও আমার এখানে অলরেডি চ্যানেলে, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। অথবা তোমরা যদি আলাদা ডেডিকেটলি কোনো ভিডিও চাও জাস্ট এই হোল স্কয়ারের ওপর ডিপেন্ড করে, তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। অবভিয়াসলি আমি হোল স্কয়ারের ওপরে শুধুমাত্র একটা ভিডিও আমি করে তোমাদের এখানে আপলোড করে দেবো, তোমরা সেটা দেখতে পারো। সো সাম 25 এর হোল স্কয়ার খুব ইজিলি আমরা এখানে ফাইন্ড আউট করে নিতে পারি। 25 এর হোল স্কয়ার ইজ 625। সো আমার প্রথম 25টি অযুগ্ম সংখ্যা মানে প্রথম 25টা অড নম্বরের সামেশন কত হচ্ছে বা সাম কত হচ্ছে 625। সো এখানে যদি আমরা লাইক অন্য কিছু নিয়ে নিলাম লাইক 37, সো 37 এর সাম কি হবে অবভিয়াসলি 37 এর স্কয়ার। সো এখানে কি হবে 37 ইন্টু 37, 7 7 যা 49, 9 4 7 3 যা 21, 2 42, সো 42 and 4
46. So 6, 4, 3 3s are 9, 4, 1, 3. Okay. So 1 3 6 9. So প্রথম 37টি মানে 37টি অড নম্বরের আমার সামেশন কি হবে 1369। এবার এটা গেল যেমন অড নাম্বারের, সেম ওয়েতে আমরা ইভেন নাম্বারের জন্য ফাইন্ড আউট করতে পারি। তো ইভেন নাম্বারের জন্য আমাদের ফর্মুলাটা কি হবে, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যা যোগফলের ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1। সরি, তো এখানে n আমরা ধরে নিচ্ছি 23। সো সাম কত হবে 23 into n plus 1, that means 24. Again ক্রিস ক্রস মেথডে আমরা ওয়ান লাইনার মাল্টিপ্লিকেশনটা করে নেব, যেটা আমরা খুব সহজেই করে নিতে পারি। সো 4 into 3 12, 2 1, 4 2 is 8, 2 3 is 6, 8 plus 6 14, 14 plus 1 15, 5 1, so 2 2 is 4 5. ওকে, সো আমাদের প্রথম 23টা সংখ্যার সাম ইজিলি আমরা বের করে নিলাম। দেন এখানে যদি আমরা 29 ধরি তাহলে কত হবে সাম 29 into 30, so 3 9s are 7, 2 3 2s are 6 and 8, 870. ওকে, সো এটা গেল প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার যোগফল। আশা করি এই তিনটে শর্ট ট্রিক্স খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যোগফলের নিয়মে আরও সুন্দর সুন্দর শর্ট ট্রিক্স আছে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব যখন আমরা নাম্বার সিস্টেমের ওপরে কিছু প্রবলেমস করব। ওকে, সো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।